সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই নতুন বিশ্লেষণে। আজ আমরা অত্যন্ত কৌতূহলোদ্দীপক একটা ঐতিহাসিক ঘটনা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের আজকের সোর্স ম্যাটেরিয়াল বা মূল উৎস হল সহিহ বুখারীর ৫৮ নম্বর হাদিস। আপাত দৃষ্টিতে এটা শুধু একটা ধর্মীয় পাঠ মনে হতে পারে, রাইট? কিন্তু বিশ্বাস করুন, এর গভীরে লুকিয়ে আছে নেতৃত্ব, যে কোনো বড় সংকটে কিভাবে মাথা ঠান্ডা রাখতে হয়, আর মানুষের প্রতি মানুষের চরম আন্তরিকতার এক অসাধারণ বাস্তব উদাহরণ। তো চলুন আমরা এই উৎসটা ধাপে ধাপে বিশ্লেষণ করি, যাতে এর ভেতরের গভীর অর্থটা আমরা খুব সহজেই বুঝতে পারি। আচ্ছা, শুরুতেই একটা দারুণ প্রশ্ন দিয়ে আলোচনাটা শুরু করা যাক। একটু ভেবে দেখুন তো, একটা সমাজ বেশ স্বাভাবিক ছন্দেই চলছে, আর ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে তাদের প্রধান বা নেতার মৃত্যু হলো। এমন একটা অবস্থায় আসলে কি হয়? সাধারণত আমরা কি দেখি? বিশৃঙ্খলা, আতঙ্ক, কিংবা কে নেতা হবে এই নিয়ে একটা বিরাট দ্বন্দ্ব শুরু হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? আমাদের আজকের এই হাদিসটা ঠিক এমনই একটা টান উত্তেজনাকর ঐতিহাসিক সংকটের মুহূর্ত দিয়ে শুরু হয়েছে, যেখানে আমরা দেখব কিভাবে একটা সম্প্রদায় এমন বিশাল দুর্যোগের সময়ও নিজেদের স্থিতিশীলতা বজায় রাখতে পারে। এখানে আমরা আমাদের মূল উৎসের একদম খাঁটি রূপটা দেখতে পাচ্ছি। সহিহ বুখারী হাদিস ৫৮ মূল আরবি স্ক্রিপ্ট। এই নির্দিষ্ট বিবরণটি বর্ণনা করেছেন জিয়াদ ইবনু এলাকা। ঐতিহাসিক যে কোনো তথ্যের সত্যতা যাচাই করার সময় একেবারে মূল উৎসের দিকে তাকানোটা কিন্তু সবসময় বেশ রোমাঞ্চকর। এই প্রাচীন লেখাটা শুধু কয়েকটা শব্দের সমষ্টি নয়, বুঝলেন? এটা আসলে নির্দিষ্ট একটা দিনে ঘটে যাওয়া একদম বাস্তব একটা ঘটনার সরাসরি সাক্ষী। আচ্ছা, চলুন বিষয়টা এবার একটু খতিয়ে দেখি। এখানে মূল আরবি পাঠের পাশাপাশি এর বাংলা এবং ইংরেজি অনুবাদও রয়েছে। এই অনুবাদগুলো আমাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এগুলোর সাহায্যেই আমরা মূল পাঠের সূক্ষ্ম বিষয়গুলো খুব সহজে সর্বজনীনভাবে বুঝতে পারি। আর এই অনুবাদের মাধ্যমেই ঠিক সেই ঐতিহাসিক দিনে আসলে কি বলা হয়েছিল তার প্রতিটি শব্দ আর ভেতরের অর্থটা আমরা নিখুঁতভাবে বিশ্লেষণ করতে পারব। তো সেই দিনের প্রেক্ষাপটটা একটু কল্পনা করার চেষ্টা করি চলুন। দিনটা ছিল একই সাথে প্রচণ্ড বিষাদের আর উত্তেজনার। সম্প্রদায়ের প্রধান আল মুগেরা ইবনে শুবা সদ্য মারা গেছেন। চারিদিকে কেমন একটা শোকের ছায়া, মানুষের চোখে মুখে অনিশ্চয়তা। এখন কি হবে? কে নেতৃত্ব দেবে এ সমাজকে? ঠিক এমন একটা থমথমে পরিবর্তনের সংকটময় মুহূর্তে এই নেতৃত্বের শূন্যতা পূরণে এগিয়ে আসেন জারির ইবনু আবদুল্লাহ। তিনি খুব শান্তভাবে মিম্বরে, মানে যেখানে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া হয়, ঠিক সেখানে গিয়ে দাঁড়ান। মিম্বরে দাঁড়িয়ে জারির তাৎক্ষণিকভাবে উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে যে বক্তব্যটা দিয়েছিলেন তার একটা অংশ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তিনি বলেছিলেন, নতুন কোনো নেতার আগমন না হওয়া পর্যন্ত শৃঙ্খলা বজায় রাখো। অতি সত্বর তোমাদের নেতা আগমন করবেন। বিষয়টা খেয়াল করেছেন? তার এই কথায় কিন্তু কোনো ভীতি বা দ্বিধা ছিল না, বরং ছিল খুব সুস্পষ্ট এবং বাস্তবমুখী একটা নির্দেশ। তিনি শোকাহত আর বিভ্রান্ত জনতাকে শুধু আশ্বস্তই করলেন না, বরং বিশৃঙ্খলা এড়াতে তাৎক্ষণিক নেতৃত্বের এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করলেন। জারির সেদিন ঠিক কি করতে বলেছিলেন সেটা যদি আমরা ধাপে ধাপে দেখি, তিনি প্রথমেই এক আল্লাহকে ভয় করার কথা স্মরণ করিয়ে দিলেন। এরপর বললেন শান্ত থাকতে আর নতুন নেতার জন্য অপেক্ষা করতে। কিন্তু এরপরই তিনি একটা অদ্ভুত সুন্দর কথা বললেন। তিনি উপস্থিত সবাইকে সদ্য প্রয়াত নেতার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে বললেন। কারণটা শুনলে অবাক হবেন। তিনি বললেন, প্রয়াত নেতা নিজেই অন্যদের ক্ষমা করতে খুব পছন্দ করতেন। একজন নেতার বিদায়ের মুহূর্তে এমন একটা মানবিক দিক তুলে ধরা সত্যি অসাধারণ একটা ব্যাপার, তাই না? এখন আপনাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন জাগছে, জারির কেন ঠিক ওই উত্তেজনাকর মুহূর্তে সদ্য প্রয়াত নেতার জন্য জনতার কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানালেন? এটা কি শুধুই একটা সাধারণ শোকপ্রস্তাব ছিল? মোটেও না। চলুন দেখি কিভাবে এই বিষয়টা একটা গভীর ধর্মীয় শিক্ষার সাথে সরাসরি যুক্ত হয়ে যায়, আর কিভাবে একটা ঐতিহাসিক ঘটনা ধীরে ধীরে একটা তাত্ত্বিক ধারণার দিকে মোড় নেয়। এবার দেখুন, এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিকটা হল এই আন-নাসিহা শব্দটি। নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দিন হল কল্যাণ কামনা করা, বা সহজ কথায় ধর্ম মানেই হল আন্তরিক হওয়া। ভেবে দেখুন তো, এটা কতটা যুগান্তকারী একটা ধারণা। ধর্মকে শুধু কিছু প্রথা বা আচার অনুষ্ঠানের মধ্যে আটকে না রেখে একে সরাসরি মানুষের প্রতি মানুষের নিখাদ আন্তরিকতা আর মঙ্গল কামনার সমার্থক হিসেবে তুলে ধরা হয়েছে এখানে। তো এই যে গভীর আন্তরিকতা বা আন-নাসিহা, এটা আসলে কাদের প্রাপ্য? হাদিসে খুব স্পষ্টভাবে 4টা সুনির্দিষ্ট বিভাগের কথা বলা হয়েছে। এই আন্তরিকতা হতে হবে আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি, মুসলিম নেতৃবৃন্দের প্রতি এবং সর্বোপরি সমাজের সমস্ত মুসলিমের প্রতি। এই লিস্টটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এটা আসলে একটা গোটা সম্প্রদায়ের কল্যাণের কত বড় আর বিস্তৃত একটা রূপরেখা। নেতার প্রতিও যেমন আপনার আন্তরিক হতে হবে, ঠিক তেমনি সাধারণ মানুষের প্রতিও। পুরোটাই যেন একটা সুতোর গাঁথুনি।
মেম্বারে দাঁড়িয়ে তখনকার মতো দিক নির্দেশনা দেওয়ার পর জারির তার বক্তৃতার মোড় কিছুটা ঘুরিয়ে নিলেন। তিনি বললেন, আম্মা বাদু, যার মানে হল অতপর। তিনি মূলত সবাইকে অতীতে ফিরিয়ে নিয়ে গেলেন তার ব্যক্তিগত একটা স্মৃতির কথায়। তিনি বর্ণনা করতে শুরু করলেন সেই দিনটার কথা যেদিন তিনি স্বয়ং নবীজির কাছে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে বায়াত বা শপথ গ্রহণ করেছিলেন। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হল ঠিক এই জায়গাটিতে। জারির যখন শপথ নিচ্ছিলেন তখন নবীজি তার ওপর একটা খুব বিশেষ শর্ত জুড়ে দিয়েছিলেন। শর্তটা ছিল সকল মুসলিমের মঙ্গল কামনা করবে, অর্থাৎ তার বিশ্বাসের অন্যতম প্রধান একটা শর্তই ছিল সমাজের প্রতিটি মানুষের প্রতি নিখাদ আন্তরিক আর মঙ্গলকামী হওয়া। এই শর্তটা পূরণ করা ছাড়া তার শপথ কোনোভাবেই সম্পূর্ণ হতো না। সেই অতীত স্মৃতির কথা স্মরণ করে জারির এবার সরাসরি তার সামনে উপস্থিত সেই শোকাহত জনতার দিকে তাকালেন। তিনি ভীষণ আবেগের সাথে একটা শপথ করে বললেন, হে মসজিদের প্রতিপালকের শপথ, আমি তোমাদের মঙ্গল কামনাকারী। এর মাধ্যমে তিনি আসলে উপস্থিত জনতাকে বুঝিয়ে দিলেন যে অতীতে তিনি নবীজির কাছে যে শর্ত মেনে শপথ নিয়েছিলেন, আজ এই চরম সংকটের মুহূর্তেও তিনি সেই শর্ত অক্ষরে অক্ষরে পালন করছেন। আর এই ব্যাপারটা চমৎকারভাবে তুলে ধরে তত্ত্ব আর বাস্তবের এক অপূর্ব সমন্বয়কে। একদিকে ছিল তার সেই মূল শপথ, যেখানে তিনি প্রত্যেক মুসলিমের প্রতি আন্তরিক হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর অন্যদিকে ছিল তার বর্তমান পদক্ষেপ, এই যে নেতৃহীন শোকাহত একটা সম্প্রদায়কে শান্ত করা, তাদের বিশৃঙ্খলা থেকে বাঁচানো আর প্রয়াত নেতার জন্য ক্ষমা প্রার্থনা করা। একটু ভাবলে দেখবেন তার এই কাজগুলোর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না, বরং এটা ছিল সম্পূর্ণভাবে তার বিশ্বাসের সেই শর্ত পূরণের একেবারে বাস্তব একটা প্রয়োগ। এমন একটা শক্তিশালী আর দায়িত্বশীল বক্তব্য দেওয়ার পর জারি নিজেই আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং অত্যন্ত বিনয়ের সাথে মিম্বর থেকে নেমে গেলেন। তিনি কিন্তু এই সুযোগে ক্ষমতা দখলের কোনো চেষ্টাই করেননি বা নিজের কোনো ফায়দাও লুটতে চাননি, বরং নিজের দায়িত্বটুকু চরম আন্তরিকতার সাথে পালন করে তিনি তার জায়গা ছেড়ে দিলেন। ঠিক এখানেই তার নাসিহা বা আন্তরিকতার চূড়ান্ত প্রকাশ পায়। আমরা আজকের এই বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে যে প্রশ্নটা আপনাদের জন্য রেখে যেতে চাই তা একটু গভীরভাবে ভেবে দেখবেন। যদি ধর্ম মূলত অন্যদের প্রতি আন্তরিক ও সত্যনিষ্ঠ হওয়ার মাধ্যমে সংজ্ঞায়িত হয়, তবে এই আন্নাসিহার ধারণাটি কি শুধু সেকালের জন্য সীমাবদ্ধ, নাকি আজও আমাদের সমাজ, পরিবার বা রাষ্ট্রের যে কোনো কঠিন সংকটে বা পরিবর্তনের অনিশ্চিত মুহূর্তে এটা আমাদের সঠিক পথ দেখাতে পারে? আন্তরিকতা কিভাবে একটা শোকাহত পরিস্থিতিকে স্থিতিশীলতায় রূপান্তর করতে পারে, জারির ইবনু আবদুল্লার এই ঘটনাটি আমাদের সেই চিন্তার খোরাকি দিয়ে যায়। আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভাবনা জগৎকে নতুন করে নাড়া দেবে। ভালো থাকবেন সবাই, আবার কথা হবে।